1 আউন্স প্রতিষেধ ডাক্তার ফেরন ও তরুণের অভিযান 1825 26শে জানুয়ারি। আমার নাম তরুণ গায়কওয়াড়। ডাক্তার ফেরনের বাড়িতে আমি প্রথম যখন এসেছিলাম তখন আমার পরিচয় ছিল একজন সাধারণ পরিচারক হিসেবে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক গভীর হয় এবং আমি তার একজন বিশ্বস্ত সহকারী ও বন্ধু হয়ে উঠি। তার বাংলো পরিষ্কার করা থেকে শুরু করে তাকে খাবার পরিবেশন করা সবই আমি করতাম। একদিন ডাক্তার ফেরন তার দিদিমার বাড়ি সিডনিতে যাওয়ার নিলেন এবং আমাকেও সাথে নিলেন। সেই যাত্রাতেই আমি প্রথম বুঝতে পারলাম যে তিনি কেবল একজন চিকিৎসকই নন, তিনি একজন অসাধারণ গোয়েন্দাও বটে। আমরা জেন জি নামক জাহাজে করে সিডনি পৌঁছালাম। সেখান থেকে বুন্দেলখণ্ড প্যান্টে করে আমাদের যাওয়ার কথা ছিল। ডাক্তার ফেরন সবসময়ই বেশ জনমনে থাকতেন। সিডনি পৌঁছে আমরা একটি ট্যাক্সি নিয়ে তার দিদিমা গ্র্যান্ডমা লুসির গ্রাম ক্যাঙ্গারু ভ্যালি থেকে রওনা হলাম। সেখানকার সবুজ প্রকৃতি আর বুনো সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছিল। রহস্যের সূত্রপাত গ্র্যান্ডমা লুসির বাড়িতে আমাদের রাতের খাবারের জন্য রোস্টেড ল্যাম্ব আর পেপ্রিনো সস পরিবেশন করা হয়েছিল। খাওয়ার মাঝখানে হঠাৎ ডাক্তার ফেরন অদ্ভুত এক প্রশ্ন করে বসলেন, আজ কি বিশেষ কোনো উপলক্ষ আছে? গ্র্যান্ডমা অবাক হয়ে না বললেন, কিন্তু ডাক্তার ফেরন লক্ষ্য করেছিলেন যে মেঝেতে তেলের পালিশ আর বালির সামান্য উপস্থিতি রয়েছে। সবচেয়ে অদ্ভুত ছিল সোফায় পড়ে থাকা 6টি খালি প্লাস্টিক কাপ। গ্র্যান্ডমা ইতস্তত করে জানালেন, প্রতিবেশী মিসেস গিবসনের 3 বছরের সন্তান জেমসকে কেউ খুন করেছে। পরদিন সকালে ডাক্তার ফেরন নিখোঁজ ছিলেন। পরে দেখা গেল তিনি পাশের ভিলায় তদন্ত করতে গিয়েছিলেন। জানা গেল মিসেস গিবসনের ছোট ছেলে ক্যারিও খুন হয়েছে এবং খুনের অস্ত্রটি বড় ছেলে জেমসের ওয়ার্ড্রোবে লুকানো ছিল। পুলিশ জেমসকে সন্দেহ করলেও ডাক্তার ফেরন নিশ্চিত ছিলেন যে জেমস নির্দোষ। আসল অপরাধীর সন্ধান তদন্তের এক পর্যায়ে ডাক্তার ফেরন লক্ষ্য করেন যে বাড়ির মালি রোসি আসলে একজন ছদ্মবেশী। রোসি দাবি করেছিলেন তিনি 1.5 বছর ধরে সেখানে কাজ করছেন, কিন্তু তিনি ঠিকমতো কাজ জানতেন না। ডাক্তার ফেরন আরও খেয়াল করলেন রোসির ব্যাগে রুশ মুদ্রা কোভেক্স রয়েছে এবং তার মাথার কালো চুল আসলে একটি পরচুলা, যার নিচে তার আসল সোনালি চুল লুকানো। আসল সত্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। রোসির আসল নাম ছিল পোলে ইমাতোভিচ। বলশেভিক যুদ্ধের সময় মিসেস গিবসন যখন একজন রাজনৈতিক নেত্রী ছিলেন, তখন তার নির্দেশে পোলের সন্তানদের হত্যা করা হয়েছিল। সেই শোক আর অপমানের প্রতিশোধ নিতেই পোলে ছদ্মবেশে এখানে এসেছিলেন এবং গিবসনের সন্তানদের একে একে হত্যা করছিলেন। উপসংহার: সিডনি ত্যাগের সময় বাসে ওঠার মুখে ডাক্তার ফেরন পোলেকে রশি হাতে নাতে ধরে ফেলেন। তিনি প্রমাণ করে দেন যে জেমসকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। পুচের গলার লকেটে থাকা তার মৃত সন্তানদের ছবি তার অপরাধ এবং শোকের পরিচয় নিশ্চিত করে। ডাক্তার ফেরন আমাকে বললেন, তরুণ, আমাদের কাজ শেষ, এবার আমেরিকার দিকে যাত্রা করা যাক। এভাবেই শেষ হল সিডনির সেই রোমাঞ্চকর গোয়েন্দা অভিযান।